সব সদস্য, সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে থেকেও আমার জন্য কষ্ট লাগে, তাহলে এত দূরে আমি একা তোমার কথা চিন্তা যখন করি তখন আমার কেমন লাগে একটু ভেবে দেখেছো একবার? তুমি তো অনেক কিছুই নিয়ে ব্যস্ত, তাই হয়তো আমার কথা তোমার সবসময় মনে পড়ে না, মনে তুমি করতে পারো না। কিন্তু আমার এখানে কোনো সময় নেই যে সময়টা আমার তোমার কথা মনে হয় না, তোমার উপস্থিতি মনে হয় না হাবু। এটা সত্যি ভীষণ কষ্টের। আর কেউ কথাও তুমি কবা না মারজান, ওর কলম কান্দ নাই, আমি কইয়ে দিলাম খবরদার আর কেউ কথাও কবা না। হয়েছে হয়েছে, থাক, যাও তুমি অ্যাডামকে টেক কেয়ার করো। এখন কান্নার কোনো দরকার নাই, কারণ তোমাকে সারা জীবন কান্না করানোর জন্য তোমার ঘরে আমি বউ হয়ে আসবো। হ্যাঁ, কান্না করাইবে না, কেডা কারে কান্না করাই? বলতেছিলাম কি, অস্ট্রেলিয়ার ভাষা শিক্ষার বই কি বাজারে পাওয়া যায়? অস্ট্রেলিয়ান ভাষার বই হাইজে তুই হরবি না, মানে যে অস্ট্রেলিয়া গনে যে বেড়াইছে না, হ্যাঁ লাগে কথা কইতে হইলে তো অস্ট্রেলিয়ান ভাষা শেখা লাগবে। নাইলে ধরেন মুই যদি ভুলভাল কিছু বললে হেলাই, ওই যে কথায় আছে না, এক দেশের ভুলি আরেক দেশের গালি। ধরেন আমি একটা গালি দিয়ে কথা বললে হেলাইলাম, তখন মগো সংসারে অশান্তি লাগবে না, এই জন্য বলতেছিলাম আর কি। আচ্ছা আম্মা, ওই যে পাসপোর্ট বানাইতে কয় টাকা লাগে? বেশি না, 1020 টাকা লাগে। এই ধর মোর কাছে যেটা সার্টিফিকেট নিবি, চেয়ারম্যান সার্টিফিকেট, হ্যাঁ দিবি 5000 টাকা। আর তোর যে কার্ড, এনআইডি কার্ড, সেইটা যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করার লেগে দিবি 3000 টাকা। এরপরে ধর তোর ওই দালাল, পাসপোর্টের দালাল থাকে, সেই দালাল টাকা দেওয়া লাগবে। এরপরে সরকারি একটা ফিস আছে, সেইটা জমা দেওয়া লাগবে। এই সব মিলিয়ে চলে এই 1020 বা 25 দেয়। কে কার লোক বানাবে? কার লিগে আবার? মোর একটা পাসপোর্ট বানানো লাগে না? পাসপোর্ট না বানাইলে অস্ট্রেলিয়া কি ঢুকতে দেবে? তুই যাবি অস্ট্রেলিয়া? তোরে অস্ট্রেলিয়া নেবে কেডা? আম্মা, আপনি বোঝেন না, কেডা নিয়ে যাবে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া গনে যে বেড়াইছে না, হ্যাঁ তো আসছে আমার হাতটা চেপে ধরছে। তোর হাত চেপে ধরছে মানে? বিদেশ গনে আইয়া পয়লা আত্মশিক্ষা মোর মোর। আর হেইতে তুই বুঝে নাইছো যে তোর অস্ট্রেলিয়া লই দিবে? আম্মা, আপনি না কিছু বোঝেন না, দূর। আমি না বুঝলি কি এই মোর প্রেমের টানে ওই দেশ কোনে চলেস, এটা আমি বুঝতে পারছি আম্মা। সুখে সুখে প্রেমে। ওকে, আপনি আমাকে এই বলে সুপার মারলেন কেন? এই বলে সফর মারলাম কেন? আছে না না না, কাছে এলে আপনি আরো 2 সোফার দেবেন। আর 2 সোফা দেবো, কথা সব। এ হাবু, এই বিদেশি মেহমান হলে মোর বাসায় কবে একদিন খাবি? আমার ব্যবস্থা করতে হইবে না? তো আমি যাই, তুই কালকে সকালের মধ্যে আবার জানিয়ে দিস। হ্যাঁ, আরে এইটা লো এত তাড়াহুড়ার কি আছে? যদি সময় সুযোগ সবকিছু ঠিকঠাক মেলে তাহলে খামো না একবেলা। আরে তুই কি কও, মুখ ইজ্জত থাকবে? হ্যাঁ, যদি একবেলা না খাওয়াইতে পারি মোর আত্মাটা কি শান্তি পাইবে? তুই কালকে কোন সময় যাবি হ্যাঁ মোরে কইস, আমি গেলাম। হ্যাঁ, তুই আয়। সবাই শুরু করছে, খাইবে অনেক খাইবে অনেক, এত উত্তেজনা কি? আগুন লইয়ে মেলা জন কোথায় রাখতে মেলা করছি তো ঘুমাইতে। মগবাড়ি খাসি লইয়ে কে? ওই যে মেহমান আছে না, তোর অস্ট্রেলিয়ান মেহমান, হ্যার লিগে লইয়েছি। মুই তো কিছুই বলতেছি না, কি কন না কন। এ দাদু, বেশি কথা কবি না। মুই যেই পিলি কইতে আছে এই পিলে কাম কর। বিদেশের বাড়তে বইয়া মগো হাবুরে যারা এত আদর আপ্যায়ন করছে, এগুলিকে মগো করতে হইবে না? হন, ওই বিয়া বাড়তে জামাইয়ের পাতে আনাম খাসি বুনা করিয়া দেয় না, এই খাসিটারে ওর সামনে জবাই করবি, আনাম খাসিটা বুনা কইরা ওর পাতে দিবি। অগো দেশ ধনী,
ওরা ধনী, কিন্তু মগো দেশ যাই হোক, মগো মনটাও যে অনেক বড়, এইটা কলে বুঝাই দিতে হইবে দাদু। দেখ রে ভাই, বিদেশের বাড়তে ওইখানে কলম মোরা তোর পাশে আনলাম না। এই বিদেশের বাড়িতে যে বিদেশি মানুষটা তোর আপন করে এনেছে, আর এই যে আধুনিক কৃষি পদ্ধতি যে জিনিসটা তোর হিগাইছে, হিগানোর লিগে উৎসাহ প্রদান করছে, তুই কি করছো? ওনার কাছে গুণ দিয়ে হিগাইয়া মগরে হিগাইছে, যে কারণে আল্লাহ মগো দিন ফিরাইছে। মোর এই যে গোয়াল ভরা গরু কিসের জন্য? হ্যাঁ, ওইটা কিন্তু তার অবদান আছে। তাহলে সেই মানুষটারে আজ মগো বাংলাদেশে আইছে, এই আদর আপ্যায়ন যদি না করি, মোর পরানটা কি মানে দাদু? কর, দেশের ইজু থায়, তোর ইজু থায়, তুই ছোট হয়ে যাবি না? ভাই ভাই আপনারা যা পাগলামি শুরু করছেন এক একজনে, ভাই আপনারাই আসলে বাংলাদেশ, বুঝলেন? আপনারাই বাংলাদেশে রিপ্রেজেন্ট করেন। ওই দুই সাইডটা সেকেন্ড চেয়ারম্যান দেশের বদনাম করে ঠিকই, কিন্তু আপনাদের মতো কাঞ্চন, ওই খালেক কাকুর মতো মানুষ, এরপর আমাকে সাগরের মতো, মিলনের মতো লোক যতদিন থাকবে, বাংলাদেশের বদনাম হইবে না ইনশাল্লাহ। আপনারাই পুরা পৃথিবী যেটি বাংলাদেশের পতাকা তুলিয়ে ধরবেন। কি কম কন তো, কি কম আমি, মানে কি শুরু করছেন কাঞ্চন ভাই? মোর পোলাটা যদি অস্ট্রেলিয়ায় বিয়ে শাদি করতে হইলে হাইনা রাতের দিয়া মোর পোলাটা বাইছে যাইতে, আর তুই বিয়েটা কইরেই হেলাইতে অস্ট্রেলিয়ায়, হেলে মুইও জাগা জমি বেচছিয়া জিন্দেগির ফিনে চলে যেতাম অস্ট্রেলিয়ায়। এখন পোলাই তো কারো কথাই শোনে না। এখন কি আর কইয়ে দেখবো যে হ্যাঁ দেশে মাইটাই আছে কিনা, গটকালি করতে পারবে নাকি কি দিয়ে কি কই হেলাম, হতো মোর কথা বুঝবে না। মোর পোলাই আর হ্যাঁ কয় হেরাই বোঝে, মুই তো কিছুই বুঝি না। রিক্সাটা নেতে যাইবে। স্যার, হ্যালো স্যার, ওই আপনাকে দেশে মানে ভালো মাইয়া আছে অস্ট্রেলিয়ায়? অস্ট্রেলিয়া? ওরে মোর কথা দিয়ে এককালে এক চান্সি বুঝিয়ে হেলাইছে। হ্যাঁ না, বলতেছিলাম কি যে মোর পোলা হাবরে বিয়ে শাদি করামু, এর পিনে কি ওই আপনাকে দেশে কোনো মাইয়া এটা ইয়ে আছে? সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। কি কি এতক্ষণ তো ভালোই বুঝতে আসলে, এখন তো আবার আটকে গেলাম দেখতেছি কি দেখি কই হেলাইলাম, উই কইলাম কি হ্যাঁ বুঝলে নাকি না? বলতেছিলাম কি যে মোর পুত হাবু হাবু হাবু। ইয়েস, হাবু। হ্যাঁ হাবু, এই তো ফিরে আবার বুঝতে হেলাইছে। না বলতেছিলাম কি যে হাবুরে মোরই, হ্যাঁ মানে মোরা বিয়ে শাদি করামু, হের পিনে বলতেছি যে আপনার কোনো আত্মীয় স্বজন, ধরেন খালাতো বোন, মামাতো বোন, হ্যাঁ বাগনি সাগনি, এই ফিল কোনো মাইটাইয়ে কি আপনার সন্ধানে আছে? সন্ধান দিতে পারবেন? হোয়াট? বেশি কথা বললে মনে হয় বোঝে না। না স্যার, বলতেছিলাম কি মানে বিয়ে শাদির ব্যাপার, মোর কোনো ডিমান্ড নাই, কোনো ডিমান্ড দিতে হইবে না। ডিমান্ড? ইয়েস, ডিমান্ড, ইয়েস। এই তো বুঝতে হালাইছেন। না না না, মোর কোনো ডিমান্ড নাই, মোর তরফ থেকে কোনো ডিমান্ড নাই। নো ডিমান্ড? গুড, ভেরি গুড। ওরে সুবহান মাওলা, মুই তো ইংরেজিতে এককালে শিক্ষিত হইয়া যাইতেছি স্যার। হোয়াট দ্য ফানি? পানি পানি খাবেন? হ্যাঁ তো আগে বলবেন। হ্যাঁ এই তিথি, তিথি, ও মা তিথি। যে কাকু মুড়ি বলান, মুই তো কুলে আমি গুলো রান্ধন বারণ হতে আসলাম। পাক করতে আসলে না লাগবে মাই নাকি? উনি পানি খাইবে। যাও পানির ব্যবস্থা কর, পানি লই যাও। তাই ঠিক আছে, মুই গ্লাস ধুইয়া ওই টিউবওয়েল দিয়ে ঠান্ডা পানি এনে দিতেছি। কাও কি অতিথি আপ্যায়ন করবা কলের পানির দিয়া? মগে মানির তো কি থাকবে? ওই যে ডাবের পানি লও, ডাব ডাব ডাব। ডাব তো দুইটা ওই খাড়ির নিচে পাড়া আছে, হাবু ভাই মনে হয় পাড়িয়ে রাখছিলে, মুই হেই কাটতে লইয়াও। হোয়াট ইজ দিস? ডাব 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 ডাব, বড় অতিথি আপ্যায়ন করি ডাবের পানি দিয়া, বুঝলেন? নাইলে তো মোর পোলার মান থাকে না। যা ডাব কাটিয়া গেলাসের পানি লইয়ে যা। মুই দুইয়া ওই দুধ দুয়াইতেছি সন্ধ্যাকালে, ওই তোর ভাবি এই কি করছে, মোরে চোটপাট গাল খামার দেওয়া শুরু করছে। কি লিখা কইতে আছে কি, এই যে মেহমানটা বিদেশ গন্দি আইছে হাবুর বাইতে, ওর কি একলাই দায় দায়িত্ব? তোমার কিন্তু কোনো দায় দায়িত্ব নাই। হ্যাঁ কি করছে, ওই খাসির দড়িটা ছুড়েই আইন না মোর হাতে ধরাই দিছে। মুই তো খালি দাতু অর্ডার পালন করতে আসছি। ভাই খুব ভালো লাগে, খুব আরাম লাগে দেখতে। গ্রামের সবাই এখন আগের চেয়ে কত মিলেমিশে আছে। এইভাবেই দেশটা রিসার্চ করতে হবে। ভাবিরে যাইয়ে কিন্তু ধন্যবাদ দিবেন,
আর ভাবি কিন্তু এমনি দায় ছাড়তে পারবে না, ওই রান্দা বাইরে বিদেশিরে খাওয়াইতে হইবে, আম্মাই বাইক নাই। আর আপনি এখন কই যান? বাড়িতে লন, ওই তিথি রান্না বাড়া করতে আছে, আম্মাই তো নাই। এখন দুই সাইডে ভালো মন্দ যারা আনছে ওই অ্যাডামরে লইয়া আব্বার লইয়া সবাই মিলে খামো আপনি লন। দাদু ওই কি ওই যে দুধ ফুটি আমি দুয়াই রাই খাইছি, বিলি করা হয় নাই। জামু যাইয়া বাড়ি বাড়ি বিলাই দিবে, মুই কল রাত্রে আমু ওই সারা লোক গল্প করতে হইবে না। ঠিক আছে আরে নিউ লইয়া আমু অনেক আসলে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। মনে হয় এটা মোর দ্বারা হয় নাই, কাঞ্চন ভাইয়ের বাড়িতেইছে, খালুক কাকুর বাড়িতেইছে। আল্লাহ সারাটা জীবন যদি মোরা এমনি মিলেমিশে থাকতে পারি, খুব ভালো লাগতেছে। এ ভাই তুই মোরে তুই অস্ট্রেলিয়া যাও কেমনে? আই মনে আম্মা, আপনি জোর জবরদস্তি করে কোনো লাভ হইবে? বিদেশিরা প্রেম করে কি দেখে? মানুষের রূপ দেখে, গুণ দেখে। এখন সে যদি আমাকে দেখে প্রেমে এরকম ডিগবাজি খায়, তাহলে মোর তো কিছু করার নাই। এজর এই পুরো 10 গ্রামের মধ্যে মোর মাইয়ের নাম সুন্দরী কেউ আছে? আই তুই নিজেরা কি মনে হাঁটতে আসো? ও আম্মা, ওই বিদেশির চক্ষু দুইটা খুললে যদি আমনের চোখের মধ্যে ফিট দিতে পারতাম, হ্যাঁ না আপনি বুঝতেন আমার রূপ কি বলে বা এই পরে। আপনি তো বুঝবেন না হের ফিলিংসটা আম্মা। এই ভাঙ্গা ঠ্যাং দিয়ে এমন লাগতে মারমু যে ওই বিদেশে পড়বি, পাসপোর্টও লাগবে না। ওই বেড়া কইতে আছে আইছে হাতবোটারে, আর তুই কইতে লাগছে আইছে তোমার তারে। আহ আম্মা, প্রেমে পড়লে মানুষ ভুল ভাল কতটাই তো বলে। আচ্ছা বুঝলাম, আইসে হাইপের ধারে আইসে মুখে দেখে হ্যাঁ তো মাথায় টনক রয়ে গেছে মোর পিনে। এখন আমনে গত স্বভাব হইল গিয়ে জোর জবরদস্তি করা, সর দখল করেন, চাষের জমি দখল করেন, বাড়িঘর দখল করেন, দোকানপাট দখল করেন। সেই বেলে যদি ওই বিদেশির মন আর আমার মনের উপরে নিজেকে দখলদারিত্ব চালাইতে চান, হ্যালো তো আর কিছু করার নয় আম্মা। হ্যালো মুখে এখান থেকে পলাইয়ে হইলেও যাইতে হইবে। বলটা কই গেলে কি? ও বলো নাকি উই বলো? বুঝলাম না তো কিছু। মোর মাইয়ে থুইয়া পরে পছন্দ করবো এই বিদেশ কি? Adam, how do you feel about the natural beauty of our village? I'm very happy. Natural beauty impressed me. Hospitality of these people also impressed me. বাবু হসপিটালে যাইবে কেডা? ওরে ভাই, হসপিটালে কেউই যাইবে না। সে বলতেছে কি জানেন, এই আপনার ব্যাপারকে মিলিয়ে যে আদর যত্ন আপ্যায়ন তারা দেশেন, এত করি হে বেমালা খুশি, সেইটাই সে বলতে আছে। হ্যাঁ এই যে অ্যাডাম ভাইয়া ইউরে পাইয়া মোরা বেবাকে এক্সের হ্যাপি। ইয়েস, আমরা সবাই ইজ ভেরি খুশি আর কি, বড় ধরনের খুশি হয়েছি। উই চাউঙ্গা ইউ থাইকে যাউঙ্গা ইন আওয়ার বাংলাদেশ, অনলি বাংলাদেশ, নো অস্ট্রেলিয়া গোয়িং। কি থাকুঙ্গা না বাড়বো ইউ সাদি $500 মধ্যে হারিয়ালাম মানে যদি করতে চাও, সুন্দরী মাইয়া আছে গাল। What the telling? They are telling they are very happy to have you and requesting you leave Bangladesh for your rest of the life. Guys, I also very happy. But in Australia, I must back to Australia. In Australia, I have family. I can't stay without them. But I remember you guys forever. বাবু বিয়রতে কি রাজি হয়েছে $500 দিতে? সে বলতেছে কি অস্ট্রেলিয়াতে তো তার পরিবার আছে, সেই পরিবার ছাড়া তো তার পক্ষে থাকা সম্ভব না। তবে তোমাকে কথা সে সারা জীবন মনে রাখবে, সেইটাই বলতে আছে। One very important thing. Marjan send you gift. But this lady take this gift without my permission. Which lady? This lady who is struck me in her home. They still
keep this gift. Sure? Yeah, of course. কি হইছে বাবু তোর মন খারাপ হয়ে গেলে গিয়া কি কইছ কি অস্ট্রেলিয়া থেকে আমার খুব আপনজন অ্যাডাম রে দিয়ে একটা গিফট পাঠাইছে, ওইটা সেকেন্ড চেয়ারম্যান রাখিয়ে দিছে। জীবনে খারাপ দেখছি কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের মতো এরকম খারাপ আর দেই নাই। এ বাবু দামি কিছু দামি আই এ দাম কয় ঠই ভাই? ওইটার দাম কত সেটা আমি আপনাদের বুঝাই কইতে পারবো না। ওইটা আমার দ্বারা অমূল্য ভাই, ওইটা আমার দ্বারা অমূল্য, ওইটা আমার আনতেই হইবে। এবার রাত তো এখন বেমাল হয়ে গেছে, তাই এখন কি মোরা যাবি যাই গিফট লইবি লদি? না, এত রাইতে যাওয়া ঠিক হইবে না, কারণ অ্যাডাম রে মুই অগবাড়িতে লই আইছি, হ্যাতেই অগ মন মেজাজ খারাপ আর একটা গুড়ি চালতে আছে। এখন গেলে একটা কেলেঙ্কারি বাজাই দিবে গ্রামের মধ্যে নানান কথা কইয়া। আমি সকাল লইতেই আমি যাবো, আমার ওই গিফট লাগবে সাগর, ওই গিফট মোর লাগবে। ওইটা যে মোর দ্বারা কি তোকে করতে পারবো না, আমি তোকে এখন আমি ভেঙে করতে পারবো না। সেকেন্ড চেয়ারম্যান পা আমারে বলাইছে অস্ট্রেলিয়ার গরুর কি খবর? ও তো ওই হাব্বুর বাড়িতে বেড়াইতে আছে, মানে বিকেলবেলা দেখলাম ওই হাব্বা ওই বিদেশি হাম্বল ডিস্ট্রিক্টরে লইয়া চকের জমি দেখাইতে আছে। ও তার মানে এই এলাকার মধ্যে জায়গা কিনবে? হ্যাঁ, এই এলাকায় তো কোনো বিদেশি রে হান্দানো যাইবে না বাদল। ইউনিয়ন অফিসে ফোন করিয়ে জানাই দে কোনো ধরনের ট্রেড লাইসেন্স যেন না দেওয়া হয়, সেক্রেটারিরে জানাই দে কথা। হাব্বা তো খুব চালাক, আমার মনে হয় কি সেকেন্ড চেয়ারম্যান আপা ও নিজের নামে ট্রেড লাইসেন্স করিয়া ও ব্যবসা শুরু করবে। এটাই অতি ভালো কথা বলছো, করতে পারে। হাবুও যাতে ট্রেড লাইসেন্স না পায় এই কথা তুই নিজে সচিবেরে ফোন করিয়ে বলবি, আর বলবি এটা সেকেন্ড চেয়ারম্যানের অর্ডার। ঠিক আছে, কইয়ে দিব মানে। সেকেন্ড চেয়ারম্যান আপা আজ রাইতে কি একটা ঘটনা ঘটাই দিব নাকি? কি ঘটনা? এইটা আপনি মোর উপর সাইডে দেন। আরে সান্দু, তোমার উপরে সাইডিয়ে দিব? হ্যাঁ, পচা শামুকে পাও কাটা যাইবে না। তুই বরং একটু কাম কর, তুই তোর কিছু লোকজন লাগাই দে 24 ঘন্টা পাহারা। আরেক ব্যাপার শুনছি, মাস্টারের মাইয়ে বলে সারা দিন রাই তুই বাড়িতে পড়ে থাকে। না মানে ঘটনা হয়েছে কি ওই মাস্টারের মাইয়ে তো দিন রাত 24 ঘন্টা এখন ওখানেই মানে পড়ে দিয়ে থাকে আর কি। এটা তো সুসংবাদ। ভালো তো, তোরা কয়েকজন মানুষ 24 ঘন্টা পাহারা, এর মধ্যে যদি কোনো ধরনের আপত্তিকর কিছু পাও তাহলে সুন্দর মতো ছবি তুলিয়ে রাখবে, না তো ভিডিও করিয়ে রাখবে। এই যে হাবুগো বাসায় অস্ট্রেলিয়ার যে বেটা আইছে, ওনারে যদি আমরা প্রত্যেকের বাড়ি দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াই তাহলে উনি জিনিসটা খুব খুশি হইবে, এটা আমাকে দায়িত্ব হয়ে গেছে। তখন উনি মনে করবে কি না এদেশের মানুষের মধ্যে সংস্কৃতি বলতে কিছু একটা আছে, এটা আমার কিন্তু উচিত। কথা এটা আলমাস ভাই খারাপ কর নাই, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসতে আসে না, সেটা হচ্ছে যে এই অস্ট্রেলিয়ায় যারা থাকে হেরা তো মনে হয় মুসলমান না, তাইলে এই যে বেড়ায় আইছে হেরা আমরা আসলে খাওয়া মুখী কুত্তা। বিষয়টা হইছে যে বেটারা আইছে বিদাইছে এগরে বলে ফরেন, এই ফরেনরা যেহেতু অন্য কিছু খায় না তাহলে কুত্তা খায়, দেশি কুত্তা খায় না বিদেশি কুত্তা খায়। এই তো এবারে এই হেজে কুত্তা খায় আর তুই হংস কাদ্দারে। আরে ভাই ঠিক আছে, কুত্তা খায় না তাহলে খায় কি? সাপ খায়, ব্যাং খায়, কুইচা খায়, খরগোশ খায়, কিছু তো একটা খায়। সাপ বেজে ওরা তো কিছু বাদ দেয় না নাকি? এবারে এই তোর কি এই গ্রামের উন্নতি দেখলে মাথা খারাপ হয়ে যায় না টাড়ায় কোনটা? এবারে কোন কথা লয় কোন কথা লই এলি তুই? মুই কি মিথ্যা কথা কইস? এবারে তোরা কি আমি মিথ্যা কথা কইস? তোরা হনছ না? তাই বিদেশিরা কি খায়? বিদেশিরা তো কুত্তা টুত্তা হাফ টাপ এগুলা খায় না, ওরা কি ভালো কোনো জিনিস খায়?
এ বড়ে তুই জীবনে ঢাকা গেছ তুই এইখানে বিদেশের গপ্প কইতে বেটা এরম একটা বরিশালের মতন একটা আধুনিক শহরে থাইকা ঢাকা যাই আমার দেখা লাগবে না। হাতে একটা মোবাইল আছে না আমার, এই যে মোবাইলটা আছে না, এটার মধ্যে ঢুকিয়া খালি মনে করে স্কল করলি সব আইয়া পড়ে সামনে। বিদেশিরা কি খায়, চায়নারা কি করে, ওরা তো খারাপের খারাপ। ওই যে উন্দুর খাইছিল না, উন্দুর খাইয়া উন্দুরের গায়ে যে একটা ভাইরাস থাকে এটাও গায়ে আইছে না, ওরা দুনিয়াটার মারিয়া লাইছে বেটা ওই ভাইরাসটা দিয়ে। করোনা আমরা দেখছি না, দেখছি ফোনে যে করোনায় মানুষ কেমন ঠাস ঠাস করে পড়িয়েছে। বানাইছে কারা? ওরা বানাইছে। ওরা সাপ বিচ্ছা থেকে শুরু করে হাফ বেজি কোনোটা মনে করে মানুষ ছাড়া মানুষ পাইলে মনে হয় খাইয়া লায়। তাহলে এদারে দেখো আবার গুণ আছে কিন্তু আগো পিছা থেকে শুরু করিয়া মনে করে বদনা পর্যন্ত সব বানায়। বিশ্বের দরবারে আগেও নাম আছে, গাড়ি মারি প্লেন রকেট পর্যন্ত বানায়। কিন্তু কামটা হরে কি? কামটা তো আকাম করে, শুয়ার কুত্তা টুত্তা সব কিছু খাইয়া সব করে আলো সব ছাপ করি আবার। তাইলে তোরা কয়েকজন মানুষ 24 ঘন্টা পাহারা, এর মধ্যে যদি কোনো ধরনের আপত্তিকর কিছু পাও তাহলে সুন্দর মতো ছবি তুলিয়ে রাখবি, নয়তো ভিডিও করিয়ে রাখবি। আর এক কাম করবি, কিছু টাকা পয়সা দিয়ে হাবুর দলের লোকজন কিনিয়ে রাখ, তাতে করে জানতে পারবো ভিতরে কি চলতে আছে। বুঝো নাই? এইবার রায় তোর লগে আরেকটু কথা বলি। ওই অস্ট্রেলিয়ানের লগেও যদি মাস্টারের মাইয়ার হ্যান্ডশেকও করতে দেয়া, সেটাও ভিডিও করি। এই ধরনের ভিডিওর আবার রিচ ভালো, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে বুঝলাম, এরা কুত্তা ইন্দুর বান্দর যা আছে এরা সব খায়। তোর এখন কোনো এত সমস্যা আছে কত একটু? দাদারে আমার কোনো সমস্যা নাই, তোকে মতন গঙ্গা টাইপের বলা ভালো লাগে, আমার বেশি কথা কইতে ইচ্ছা করে না। ওই বেটা যেহেতু হাবুর বন্ধু, কথাটা সাপ সাপ বুঝছে নিস, হিসাব বরাবর। বিদেশি বেটা কেরা? হাবুর বন্ধু। তাহলে তোরা কি হাবুর বন্ধু? তা বন্ধু হইলে কি করে? বন্ধু যদি সাপ কুইছে বান্দর খায় তা তোরা কি বইয়ে থাকবি? তোরা ওইটা খাবি শেষ। এবারে হেলে তো তোরই আগে খাওয়া লাগে, তোরে দেখতো অন্দুরে না নিছি নাই। হ্যাঁ দাঁড়া কাল মেয়েদের সুরে কি ইন্দুরের মতো চিনে না, বাঘছে না বাঘ যেটিটার সার আগে কামড়টা দিয়ে মনে করে এককালে সব বাড়ি করে গেলাম বুদ্র মুদ্রা চেনো মানুষ কাল্লা গতি কথা লাই যেতে যেতে এককাল মাথায় উঠে যাইতেছে। হ্যাঁ বেটা তুই কইলি না যে মোরা হাবুর বন্ধু, মোরা ওই কুত্তা বিলে ইন্দুর মোরা খাবো। এটা কথা কি জানো, যারা ওই কুত্তা বিলে ইন্দুর খাইতে পারে না এরা কিন্তু বাঘও খাইতে পারে। ঠিক আছে, বাঘও খাইতে পারে না, উন্দুর খায় বাঘে, আর বাঘে আবার উন্দুরে বাঘেরে খাইবে না। একটা কাম করেছে, গণেশা আছে না, গণেশের দোকানে যাইয়া কামার গণেশা দাঁত দুইটার বাইর করে দিয়ে সে ওইটু ঘষিয়া দেবে আনে, ঘষিয়া খাওয়া কেমনে এটা দেখবো না। বাঘে কেমনে খায় বুঝোস না, কামড়টা দিয়ে কাল আতুরিতুরি বাইর করে দেবে, বুঝবে এটা কেমন হয়েছে। ফাল গঙ্গা টাইপের বলাফান গুলা জ্ঞানী জ্ঞানী আলাদা একদম, মানে ওরে আমার বাঘ রে, ও খাইবে আর কান পাশেই মারলে পরে হইয়া ওই খাই। এবারে আসলে তো দোষ ওর না, ও বলতে সেকেন্ড চেয়ারম্যান, এ তো কোনো ভোটে নির্বাচিত হয় নাই, এ ক্ষমতা ফলে আর মাই চেয়ারম্যান, এর বলে এটা দাবি করে আমি সেকেন্ড চেয়ারম্যান। আসলে কি ওরে থাবড়াই হেলা লাগছে জলবায়ু করি আর হ্যাঁ কি না করে। সূর্যটা উঠছে কোন জায়গা গুনে যে অস্ট্রেলিয়ার রাজদামাতা মোগো এই চেয়ারম্যান বাড়ির উপরে ইয়ে খারাইছে, উঠছে কোন দিকে? এই আপনি যে ওই অ্যাডামতে জিনিসটা রাখছেন ওই জিনিসটা কমবে, ওইটা দেন। কোন জিনিসটা? ও ও ও উপহার। এই যে বলবেন না, জিনিস বললে হয়, বলতে হইবে উপহার। তো এই উপহার নেওয়ার লিগে সাত সকালে এই বাড়ির উপরে ইয়ে খারাইছেন, দাম কত ওটার? ওটার মূল্য কোনো ক্যালকুলেটর কোনো মেশিনে ধরবে না, ওইটা মোর কাছে অমূল্য। আরে প্রেম, যে প্রেম অস্ট্রেলিয়া গনে ওইতে
সেকেন্ড চেয়ারম্যানে রাতে আইয়ে রয় এ লাইলি এ মজনু এ শিরি ফরাদ এ রোমিও এ জুলিয়েট আরে তোর উইটাই গেলি কোথায় দেখ তোকে ইতিহাস তো আরেকজন ভাঙ্গে দিতে আছে তোরা যদি হন ওই ইতিহাস তোরা তো আবার জাগিয়ে উঠবি আবার মরিয়ে যাবে এই আপনি এই সমস্ত ফাতরালাপ থুইয়া মোর জিনিসটা মোরে দেবেন কিনা হেই এখন এইটা জনগণের মাল না যে মারিয়ে খাইয়ে দেবেন এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বুঝতেছেন না মুই যে কত কষ্টের মধ্যে আছি ওটা মোর লাগবে আমি আমাদের বুঝাই কেমন ডুলে না জানি না আপনি আমার একটু জানান দেন তো মুই আর কি কি করলে আপনার পরিবারের মধ্যে যাইয়া আরো বেশি কষ্ট লাগবে আম্মে মোর উপহারটা ফেরত দেবেন কি দেবেন না হেই এখন এখন যদি বলেন অ্যাকচুয়ালি আমার মুড নাই কিন্তু মুড আইয়ে পড়ছে পাড়াইছে কেডা ও কেডা প্রেমিকা প্রেমিকা যেমন কা হে পাড়াক হেই আপনার জানতে হইবে কা এইটা জানার কোনো রাইট আপনার নাই কিন্তু কি করব বলেন মোর তো আর তরসয় নাই মুই তো দেখিয়ে ফালাইছি কেডা পাড়াইছে সুন্দর হেভি সুন্দর তা পাকিস্তানি না ইন্ডিয়ান না বাংলাদেশি কোন দেশি না অস্ট্রেলিয়ার কি দেখছেন আপনি হ্যাঁ কি দেখছেন মারজান কি মারজান রে আমনের ওই যে রাঙ্গা বন্ধুটা আছে না ওনার ফোনে দেখছি কি সুন্দরী রূপসী নায়িকা গো নাহান দেখতে তা কোন দেশি পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি না অস্ট্রেলিয়া সুন্দর কিন্তু এই আপনার লজ্জা লাগে না হ্যাঁ এই আপনার লজ্জা শরম বলতে কিছু নাই আরেকজনের ব্যক্তিগত জিনিস নিয়ে লড়ালড়ি করেন আপনার লজ্জা লাগে না লজ্জা ওকে মোর লাগার কথা মুই কে মুই হইতেছে যে একজন জনপ্রতিনিধি হিসেবে মোর দায়িত্ব কর্তব্য হইতেছে এই গ্রামের মানের খোঁজ খবর রাখা মোর ইউনিয়নে কোন জনগণরা অসভ্য কাজকর্ম করতে আছে কোন জনগণরা অশ্লীল কাজে লিপ্ত কোন জনগণরা বিদেশ গনে আইয়া আকাম কুকাম করে সেই সমস্ত দেখা বা খোঁজ খবর রাখার দায়িত্ব আমার না ওই সমস্ত জনগণরা এই মানের সামনে আইন নিয়ে তার তো ইচ্ছা মতো শাস্তি দেওয়া উচিত আপনি কি বলেন আপনি কি আমার ইয়াটা দেবেন গিফটটা দেবেন না আমি যে বাড়ির মধ্যে লই যামু হাসইও সেই সাহস আছে আপনার হেলে যান আলা কালাহি ও বাড়ির ভিতরে ঢোকছে বলে উপহার আন উপহার এমন জায়গায় থুইছি ও কিরপিন পুরো ইউনিয়নের মানুষ মিললেও তো খুঁজতে পাইবে একটা বিদেশি বন্ধু আইছে একটা গিফট লইছে মন লইয়া ওই গিফটটা কমে কোথায় ওই গিফট এইবেলে টোকাই হরে না ও সেকেন্ড ধরে গেছ আপনি শিওর ওটা সেকেন্ড চেয়ারম্যান আছে হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান একটু পর পর গিফটের বাইরে কেলকেলে হাসি দেয় জানতা কি রে বাবুস ini মনে বাবুস ওরে জেসমিন তুই আমার কই যায় কেমনে দাগা দিলি রে
ওরে তোর লইয়া মুই কত বড় চিন্তাটা করছি। মুই তোর লই থাকবো সিডনি, আর এই চিন্তা হরতে হরতে এখন আমার চলিয়ে যাইতে আছে কিডনি। আয় এ কুত্তের পেটে ঘিস হয় না, কথাই আছে হেই তুই বললি। তোর লইয়া আমি যাবো সিডনি, হ্যাঁ যাইয়া আমি নতুন করিয়া আবার রাজনীতি করবো। আয় হ্যাঁ যাইয়া আমি আবার মেম্বারই হরমু। না মেম্বারই এখন আর হরমু না, হেদাস বলে মেম্বার মেম্বার না, এখন আমি হেদাসের এমপি। আর এমপি যখন অমু তখন এদেশে আওয়ার পর কত বেডিরিয়া মোরে বিয়ে হতে চাইবে, তখন ডটকালা না মুখের পাশাই। কি আর বলবো, তোর কাকির আন্দাজ করেন কি আছে হেডে ক তিতি। ভাইয়ের বাড়ি যে উঠে বইয়ে রয়েছে, এদিকে অস্ট্রেলিয়া মেহমান মোর বাড়ি। হ্যাঁ তুই তো কাম কাজ করে খুব কষ্ট পাইতেছো, হেভি কষ্ট করতেছো। না কাকু, কিসের কষ্ট? ওই তো মগো বাড়িতেও কামটাই করি। তাই কাকি গেছে কেরফি? হ্যার ভাইয়ের বাড়ি গেছে, হ্যার ভাই অসুস্থ হইয়া বিছনায় পড়ে রয়েছে দীর্ঘদিন, রুগী দেখতে গেছে রুগী। ও আইয়ে পড়বে না কপালি, আপনি কোনো চিন্তা করেন না, মুই তো আসি, মুই এদি সামলাইলো মনে। ওরে বাহুরে, ও কাকু ভাই জীবন কি লাগিয়া দিদি তো ভালোই কাম কাজ করতে আছে। বাবা মাশাআল্লাহ, সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা কাকু, হাম্বল দিছটা ওই বিদেশি মেহমান হে কাছে কমবে কই? এই গ্যারাম করতে বাইরেছে। তোরা কি ফানে আইছে? না এমনি দেখতে এলাম কাকু। কাশিম ভাই তো কাকু। হ্যাঁ তার ভাইয়ের বাড়ি গেছে। এ তোরা কিছু কবি আর? না মোর আর কি কম কাকু, তাই আপনার পুত্রবধূ মনে হয় ভালোই কাম কাজ করতে পারে, পুত্রবধূ হিসেবে ভালো লাগছে কিন্তু দেখা। পুত্রবধূ? মোর পুত্রবধূ কেটা? আরে না কাকু, বিষয়টা হয়েছে যে চাচি আমায় বাড়তে না, হ্যাঁ এর মধ্যে তিতি মাই হিসেবে তো খুবই ভালো। আইয়া যে আপনি আপনার খেয়াল খোঁজ খবর রাখতে আছে মেয়া, এর মাই আপনি কইবেন কি বাদল ভাই, বিষয়টা চমৎকার না? হ্যাঁ বিষয়টা তো চমৎকারই, আমার কাছে সেই রকমই মনে হইতে আছে। মানে ঘটনা হয়েছে গতকাল রাত্রে ওই 11টার দিকে হইবে বিষয়টা মনে হয়। ওই হাবুয়া মানে আপনার পোলাগুয়া আর ওই তিথি দুইজনে একলগে বইয়া ওই বিদেশি হামুল দিস্তা মানে বিদেশি মেহমানের মুখে খাবার তুলে দিয়েছে, টগর টগর করিয়া গেছে। গ্রামের মানুষ কি বলাবলি করতেছে জানেন আপনি? আহা মাই এটা কত ভালো তিথি, এই শ্বশুর বাড়িতে যাইয়া কি সুন্দর নিরলস ভাবে কাজ করতেছে, দায়িত্ব পালন করতেছে। আহা আহা আহা। গ্রামে এই সমস্ত কথা তো সরাই বেড়াও। হাবুর মা বাড়ি নাই হেরফিন ওরে মুই বলাই আনছি। হেই ওসিলে বদনাম গাইয়ে বেড়াইতেছো, সারা গ্রাম বদনাম সরাইতেছো। এই যে আপনি কি বলেন? বদনাম হইতে যাবে কি লেগে? কি লেগে বদনাম হইবে আপনি বলেন? আরে আপনার হাবুয়া ওই যে মানে এটা ওই হুদা মাসে অসুস্থ হওয়ার পর থেকে হ্যাঁ তিথির পরিবারের জন্য কি করতেছে, নিরলস ভাবে পরিশ্রম করে যাইতেছে। আহারে কি যে শান্তি, সে তো জামাই হিসাবে আদর্শ আদর্শ দায়িত্ব কর্তব্য পালন করতে আছে। শোনেন কাকু, এই গোপনে অবৈধ সম্পর্ক চালাই যাওয়ার দরকারটা বলেন আমাদের কাছে বলেন। যদি গোপনে বিয়ে শাদী করিয়া না থাকে তাহলে বলেন আমাদের কাছে, আমরা ওই কাজী দায়িত্ব অতি আনন্দের সাথে আত্মীয় স্বজন দাদাকে যে যেখানে আছে বলাইয়া আনন্দ ফুর্তি করিয়া আতশবাজি করিয়া কবুলটা পড়াইয়া দিব, শুরুত করিয়া আপনার পুত্রপত্নী ঘরে তুলতে ফলাইবেন। কি সেই রকম একটা মুই গেলাম। এই এই কি এই চাইনা না যাইরে মানুষের তো গিবত দেখাইলে তোকে পেটের ব্যথা জমায় না? আরে কাকু আপনি কথা কথা কিন্তু শিখতে যান, দেখছো কথা এত চেতেন কেমিয়া, হ্যাঁ চেতেন কেন বুঝলাম না। এই গ্রামে তিতির চাইয়া ভালো মাইয়া এই হাব্বর লগে আপনি পাইবেন। মাইয়াটা কত সুন্দর, আপনার যত্ন আদি করে, ঘরে ইয়ে কাম কাজ করে নাকি বাদল ভাই? এর মাইয়া কি 2-4টা পাওয়া যায় মেয়া হুদাই চাতে? এই যে মেয়ে আপনি হেন বইয়ের পুতুলটার মতন ঘরের মধ্যে যাইয়া লজিয়েছে যে কত সুন্দর করে কাম করতেছেন, দেখতে কি সুন্দর লাগতেছে মিয়া, দেখছেন? এর মাইয়া তুই বই করতে দেখেন আপনি ব্যাপার কিছু লইয়ে মজা করবেন না, মোর জিনিসটা ফেরত দেন। সেই আল্লাহ কবে হাবু ভাইয়ে কোনো কিছু লিখে এই সেকেন্ড চেয়ারম্যানের কাছে আইয়ে ছটফট করবে। মনের আশাটা পূরণ হইল। আচ্ছা আপনি মোর পিছনে লাগছেন কিরবেন না, মুই তো আপনার কোনো ক্ষতি করি নাই। হুসবাডিল্লে বলে মগো কোনো ক্ষতি করে নাই। হুসবাডিল্লে নিজেরে কি বিদ্যুৎ কেন্দ্র মনে হরছো যে গ্রামে আইয়ে গ্রামটা আলোকিত করে দিয়ে দিতে চাও? এই গ্রামে কে জাকাত নেবে কি নেবে না, কার পোলা স্কুলে যাইবে কি যাইবে না, কার সাহায্য লাগবে কি লাগবে না, সব কিছু দেখার দায়িত্ব মগো। তুই কে ডায়?
উজবরিলে কত চালাক গ্রামের বেবাক মানে রে মারে নামাই দিছে কাম হরতে অথচ নিজের তলে তলে কিন্তু নিজেরটা ঠিকই সাজাই নিতে আছে অস্ট্রেলিয়া খুব গিফট আদান প্রদান হয় না দেন আপনি কলম সীমা অতিক্রম করতেছেন আপনি বুঝতে আছেন না আপনি মোর কোথায় হাত দিয়েছেন মুই বুঝতে পারছি কোথায় হাত দিছি আমনের বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে ওইখানে হাত দিছি না দেখেন আমি আপনার লগে ঝগড়া করতে চাইতেছি না আপনি মোর জিনিসটা দিয়ে দেন ওইটা ছবি তুললে আমি একটু অস্ট্রেলিয়া পাঠাইতে হবে আপনি বুঝতে আছেন না ব্যাপারটা একটু গিফটের ছবি তুললিয়ে বলে খালি পাঠাইতে হবে তাহলে গিফটের অপমান হইলে না সেই গিফটের ছবির সাথে সাথে সাইডে লাইন লিখতে পারে লাইনগুলো এইবেল হইতে পারে গাছের পাতা লড়ে সরে তোমার কথা মনে পড়ে মাইনসে আমারে ভালো বলে প্রেম করি মুই তলে তলে তুমি আমারে করবা বিয়া কথা দাও আচ্ছা তোমার আমার ঘরে হইবে কালা কালা বাচ্চা তুই কি মনে হচ্ছে তুই অস্ট্রেলিয়া গনে আইয়া গ্রামের ব্যাবাক মানুষের মগ বিরুদ্ধে উলাই দেছ আর তুই চিন্তা করো তোর গিফট তোরে ফেরত দিমু ও গিফট তুই আর পাবি না পামুনে মানে গিফট ফালাই দিস কোথায় ফালাই দিছেন কীর্তন খোলা নদীতে মোর মনে হইতে আসলে এই অস্ট্রেলিয়ান গিফট দেখিয়ে মুই কি হল মোর হাত কাঁপাইতে আসলে এই কাঁপাইতে 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 পকাত করে পড়িয়ে গেছে এতক্ষণে মনে হয় হাঙ্গর মাছ করে গিললেও খাইয়ে ফেলাইছে আপনার আজকে একটা কথা কইয়ে যাইতে আছি আপনি তো একটা পাষাণ আপনার মধ্যে তো প্রেম ভালোবাসা মায়া মমতা আবেগ বিবেক বললে কিছু নাই যদি সত্যি সত্যি কোনোদিন আপনার জীবনে প্রেম আহে এবং সেই মনের মানুষটা আপনার যদি আপনার কোনো কিছু গিফট দেয় এবং সেইটা যদি কেউ লইয়া যায় হালাইয়া দেয় সেই দিন আপনি বুঝবেন যে আপনি কি হালাইয়া দিয়েছেন মন আপনার আরেকটা কথা কইয়া যাইতে আছি যদি সত্যি কোনোদিন আপনি প্রেমে পড়েন আমার মনে হয় না আপনার কপালে প্রকৃত প্রেম আছে প্রকৃত প্রেম হারাইয়া গেলে প্রকৃত প্রেমে আঘাত করলে যে কত কষ্ট কত বেদনা এবং সেইটা যে কত নিষ্ঠুর হয় এই দিন আপনি হারে হারে টের পাইবেন আপনার দুঃখে তো আপনি ওরালি দিয়ে কানবেন এই আপনার লগে এই আকাশ বাতাস সব মিলিয়ে এক লগে কানবে আমি আপনার অভিশাপ দিয়ে গেলাম অভিশাপ মনে রাখেন শালার কো শালা তুই যে সোপার মোর গালে দেছো এই সোপার নাইলে মুই বরফ দিয়ে ডইলিয়ে দাগটা সরাই ফেলাইছি কিন্তু যে সোপার আমি তোর মনের মধ্যে দিছি এটা বরফ কেন বরফ কলে বইয়ে থাকলেও তো দাগ যাইবে বাকি এই তোরা ভিডিও করছো কি ফিরনে আর এদা হরবি কি কি কথা বলেন আপনি এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখছেন ঘরের মধ্যে সেইটা আমরা ভিডিও করবো না এই সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য আমরা গ্রামের মানুষকে দেখাবো না সেই জন্য ভিডিওটা করছি আরে বাদল ভাই তুমি খালি গ্রাম লইয়া পরিবেশ এই যে সুন্দরটা ভিডিও করছি এইরকম একটা পরিবেশ মনে করি গ্রামের মধ্যে এই যে ঘরটা কত সুন্দর এই যে একটা মাইয়া কত সুন্দর করে আসলো কাম কাজ করলো রান্না বান্না করলো আবার তেজ দাইয়া ফটক করে চলে গেল এই বিষয়টা কি করবো ভিডিও করিয়া ফেসবুকে ছাড়িয়ে দেবো খালি গ্রাম না শহর না দেশ না বিদেশের মানুষরাও দেখবে আরে একটা বিষয় আছে হাবুর লাগে একটা ঘটনা আছে না আরে এইটাই তো কইতেছে মাইয়া করে দেখবে দেখে তার পিছনে কি আছে নায়িকা একটা দেখতেছে নায়ক পিছনে খাড়া রয়েছে কিনা আমাদের হাবু চমৎকার এক দৃশ্য দুনিয়ার মানুষ দেখবে ভাইরাল হয়ে যাবে কাকু বাদল ভাই চলো তাইলে কাকু ছাড়িয়ে দেবো মানে হ্যাঁ মেনশন করিয়ে দেবো মানে হাবু আমাকে হাবু এই সোলাটার ফিরনে মুই তো পাগল হয়ে যাবো দেখতেছি হ্যাঁ কিছুতে বোঝাইতে পারতেছি না চেয়ারম্যানের গোষ্ঠী ব্যাপার তোর পিছনে উৎপাইতে রয়েছে হ্যাঁ হায়নার মতো উৎপাইতে যে কোনো সময় তোর সর্বনাশ ঘটাই দিতে পারে তোর একটাল পর্যন্ত কিছু নাই এইবার যদি অস্ট্রেলিয়ানের লগে যদি বিদেশে চললে না যায় প্রয়োজন হইলে আত্মা ভাঙ্গিয়া বিমানে উঠাই দেব এ মেয়ে তুমি
তুমি এই গাছের মধ্যে হুইরিস কিনলে গিয়ে এ মে হ্যাঁ জোকের অভাব নাই মে একটা সিপা সাপাতে ঢুকিয়ে গেলে সব বসবা নে মজা রাখি জোক মানে কোনখানে জোক কি গাড়ি একটা বসতে দাও থামো থামো নাই 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 থামো থামো নাই ও না ওই প্যান্টের সিপা সাপা চেক করো অত আমি চেক করতে পারবো না আবার ঢুকিয়ে গেলে পরে লেগে হাসপাতাল যাওয়া লাগবে খুদা কি কইতে আছেন আল্লাহ পাক আল্লাহ গো না আল্লাহ বাঁচাইছে নাই না ভাই এই আপনি কি শুনাইছেন হ্যাঁ মোর তো শরীরের মধ্যে গিনগিন করতেছে এই গাছের মধ্যে যে ব্যাটকাই হয়ে রয়েছে না যে জোক আছে জানেন না ওরে মোর খোদা একটু বিরহ করতে চাইলাম হ্যাঁ শান্তি মতো আপনাগুলোকে করতেও পারবো না বিরহ হরেন কি লিগে কি শেখা খাই কি ব্যাকা হয়ে গেছেন হয় না ভাই এই বেমাল একটা শেখা খাইছি কিন্তু শেখা খাইয়া বেহা হয় নাই না ভাই এখন কথা কই আপনি কি কইতে পারবেন এখানে কোন জায়গায় লাল পানি পাওয়া যায় এমে শেখ খাইলে যে লাল পানি খাওয়া লাগবে এটা আমার কইস কিনা ও কি আমরা দেখে তো মনে হয় শিক্ষিত মানুষ হ্যাঁ কথাবার্তা তো কইতেছেন অশিক্ষিত মূর্খের মতো আপনার দেবদাস দেখেন নাই ওই যে দেবদাসের উপন্যাসের মধ্যে যে দেবদাস থাকে হ্যাঁ কি করছে ছেঁকা খাইয়া বেকা হইয়া লাল পানি খাইছে এরপর ধরো যে দেবদাস নিয়ে যে কটা ছবি হয়েছে প্রত্যেকটা ছবির মধ্যে শাহরুখ খান বুলবুল আহমেদ শাকিব খান সবাই তো লাল পানি খাইছে লাল পানি না খাইলে বিরহটা জমে না এই আপনি কি মোর একটু লাল পানির সন্ধান দিতে পারবেন হ্যাঁ নাইলে দিব অনে তাই আপনি যদি দেবদাস হয়ে থাকেন আমার পারু কেডা এ কি আছে না বিয়ে হয়ে গেছে না না ভাই এখনো হয় নাই তাহলে যে কোনো সময় হইয়া যাইতে পারে এই খালি সময়ের অপেক্ষা কবুল কইয়া লাগবে এই পাত্র হলো অস্ট্রেলিয়ান ভালো না বন্ধু ভালো না বন্ধু আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কোথায় যাইতেছেন যাইতে আছি বাদল ভাই তুমি বুঝতেছো না স্যারের দিকে তুমি একবার তাকাইছো না তাকাইতে তুই শেষ করলি কোথায় যাইতেছে বল আরে স্যার তো হুবু বেআই বাড়ি যাইতে হ্যাঁ কি কোথায় হুবু বেআই বাড়ি বেশ বলতে কে বোঝো না হুবু বেআই বাড়ি মানে কি কোন স্যার হুবু বেআই বাড়ির কথা ভুলে গেছেন আব্বু গো বাড়ি কিন্তু স্যার একটা কথা কি জানেন আপনি একটা সামাজিক মানুষ হইয়া হাব্বুর মতন একটা পোলার কাছে মায়াডার এরকম তুলে দেওয়াটা কি ঠিক হয়েছে এটা অসামাজিক একটা কাম হইলো না তার চেয়ে বরং স্যার একটা কাজ করতেন আপনি গ্রামের ময় মুরব্বী চার পাঁচটা ডাইকা আল্লাহর নামে কবুল করে মায়াডারে হাব্বুর হাতে তুলে দিতেন আমরাও মিষ্টি মিষ্টি খাইতাম সেটা একটা সামাজিক কাম হইতো না ভালো হইতো না স্যার কিন্তু আপনি অসামাজিক একটা কাজ করলেন মাস্টার হইয়া সি ব্যাপারটা কেমন দেখায় না স্যার আপনাকে একটা কথা বলি মুই এইটা আপনি কিভাবে পারলেন বলেন তো আপনি একজন শিক্ষক মানুষ এইটা আপনার মানায় বলেন আপনি নিজে বাপ হইয়া নিজের মাইয়ারে ওই হাব্বগো বাড়ি যাই দিয়ে আইছেন কিন্তু হাব্ব তো পরে বিয়ে করবে না একটা অঘটন ঘটে যাইবে ঢিডি পড়িয়ে যাইবে গ্রামের মধ্যে এরপর কি আইবে মায়ের লইয়া পড়বেন আপনার একটা বিশাল বিপদের মধ্যে এইটা কোনো কথা হ্যাঁ বাদল ভাই কিন্তু কথাটা ঠিক কইছে স্যার এই হাব্বরে তো আপনি চেনেন না এই কাল্যা বান্ধরে করবে কি জানেন আপনার মায়ের ডালে ফষ্টি নষ্টি কইরা সবাই রে দেখায়া চুপে চুপে মনে করেন এমন কাম করবে কইরা কিন্তু সব কিছু তার ইচ্ছা পূরণ করা মায়ের ডালে রাইখা আস্তে করে কাইটা পড়বে তখন আপনি কি করবেন কার দ্বারা যাবেন কে আপনার বিচার করবে কেউ কিন্তু করবে না তখন বাপ এবং মাইয়ায় লজ্জা শরমে ঘৃণায় নিজেরাই দুইজনে মিললে মনে করেন পাড়ের রশি আছে না বাপ মাইয়া একসাথে ঝুলিয়া পারবেন বিষয়টা কেমন দাঁড়ায় কন্ত স্যার আপনি এটা কি করলেন কি করলেন আপনি এটা আমি তোর শিক্ষক ছিলাম স্কুল জীবনে তুই অনেক বেয়াদবি করতি একদিন অঙ্কের বসির সারেরে ডাস্টার ছুঁড়ে মারে তুই পলাইছিলি এইটাই ছিল তোর জীবনের শেষ স্কুল আজ তুই কি হয়েছ আর তোর ক্লাসের রফিক সাজিন কামাল মালেক মোর্শেদ ওরা কি হয়েছে কেউ ব্যাংকের অফিসার কেউ পুলিশ অফিসার কেউ বড় বিজনেসম্যান আর তুই কি হয়েছ তুই চেয়ারম্যানের চামচামি করো আর ধান্দাবাজি করে খাও শিক্ষকের মনে কষ্ট দিয়া অভিশাপ নেওয়া ছাত্রদের ভবিষ্যৎ যে কি হইতে পারে তুই তার বড় প্রমাণ শোনেন স্যার বহুত জ্ঞান দিয়েছেন হ্যাঁ আপনারই কিন্তু সোফারের বদলা সোফারটা আমি দিতে পারতাম কিন্তু আমি এটা দিলাম না হ্যাঁ আর আপনি জাগো কথা কইছেন না মানিক জব্বার অমুক সুমুক মোর্শেদ টোশেদ কথা কইছেন না এই কইও কোনো আমাদের লাভ নাই স্যার না ভাই একটা প্যাস মনে লাগিয়ে গেছে কি ফেস বাজি গেছে হ্যাঁ তো মুই কইতে পারবো না তবে যে মোর প্রেমিক আছে না
হ্যাঁ আসুক কয়ে মরে কইতেছে বিয়ে করতে রাজি আছে, কিন্তু হইছে কি না ভাই, এই যে বিবাহের মধ্যে যে একটা মজা আছে, মুই কিন্তু এই মজাটা পাইয়া গেছি। হ্যাঁ, মুই এই মজাটা এই বিবাহ করে নষ্ট করতে চাই না। ধরেন গোপন একটা কথা কই, মুই যে কদিন প্রেম উঠছি, যে মজা পাইছি এটা সত্য কথা, কিন্তু মজা কিন্তু কম পাই নাই। কিন্তু এখন যে মজাটা পাইতেছে বিবাহে, হ্যাঁ অনেক বেশি। বিয়া হইলে এটা নষ্ট করতে চাই না, তাই মুই সিদ্ধান্ত নিছি ওই লাল পানিটা মোর লাগবে। ওই লাল পানিটা পাইলে ওই যে বিরহের টেস্টটা আর একটু বাইরে যাইতে আর কি। তোমারে বুঝলাম তুমি এটা ভালো বলা, তুমি গৌর নদী কলেজে পড়ো, শিক্ষিত বলা। আসলে তুমি এটা বলো, তুমি এটা গাছ বলদ মেয়া। ও কি আপনি মনে গাছ বলদ করতেছেন কি লেগা? তোমারে গাছ বলদ কইবে না তাই কইবে কি? এই বিরহের সুখ দিয়ে কি তোমার জীবন চলবে? এই প্রথম তুমি লাল পানি খাবা, কয়দিন পর দেখবা লাল পানি দিয়ে তোমারে খায়। ও আপনি কি করলেন? মুই তো কিছুই বুঝলাম না, মোর মাথার উপরে তো সব চলে গেছে। এটা মোর একটু বুঝায় কোন দেই। প্রথম মানুষের নেশা খায়, কয়দিন পর নেশায় মানুষ খায়, আর মানুষে যখন নেশায় খাইয়ে লাই তখন হেরার বাঁচার কোনো সুযোগ থাকে না। তোমার প্রেমিকে তো রাজি হয়েছে, তুমি যে বিয়ে হরো যাও। তুইলে নেব আপনি কইতাছেন মুই ভুল পথ আড়া শুরু করছি? অবশ্যই ভুল করছো। ওরম ভুল তো মোরা হরছি, ওই হাই স্কুলে থাকতে যাই ও কথা বাদ দাও, আমরা যা হরছি ওগুলো চাই না আর কেউ হরুক। তুমি যাও যাইয়া বিয়ে হরো যাও। তুইলে মুই এখন কি হরমু? ওই বুলবুলি পক্ষের কাছে চলে যাবো? অবশ্যই যাবা, কথা না কই তাড়াতাড়ি যাও, দেরি হইল না। থ্যাংক ইউ ভাই, মানে আপনি আমার এত বড় টুকরা করলেন, মনে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। মুই গেলাম ভাই। যাও, ওই লাল পানি ওই চিনতে পারো। হয় ভাই, হয় ভাই। এরা কি করছে? পড়ালেখা করে কি হচ্ছে? এটা কি স্যার, কি হচ্ছে আপনি? আমি বুঝলাম না তো। এরা যেই জায়গায় চাকরি করে, যেই কোম্পানিতে চাকরি করে, এই কোম্পানির মালিকরে কি করে? এরা কত বড় শিক্ষিত আপনি জানেন না? আমাকে হে কি আমাকে যে হে কি করছে এটা কি? এ তো মনে করেন তার চাষি রাতের বেলা চুরি করিয়া গেছে গা, যাইয়া আজকে লাখ লাখ টাকার কোটি কোটি টাকার মালিক হয়েছে, শিল্পপতি হয়েছে। সে তো দামি গাড়িতে চলে, দামি বাড়িতে থাকে। এসিওয়ালা আপনি থাকেন, এসি বলতে এসিওয়ালা বাড়ি আপনার আছে, হে তো থাকে, কিন্তু কি করছে? বালা চুরি করছে। এইটা এখন ইতিহাস হয়ে গেছে। আর এই বালা চোরের কোম্পানিতে মনে করেন আপনি যখন নাম খুঁজছেন না, আপনার স্বর্ণের স্বার্থ, নামি দামি স্বার্থ, হ্যাঁ এখন অ্যাকাউন্টসে চাকরি করে, ম্যানেজারি করে, ওই শাটার টানে, মার্কেটিংয়ে চাকরি করে। লাভ হয়েছে কি? শিক্ষা কোনো লাভ হয়েছে? উঠতে গেলে উঠতে যায়, বইতে গেলে বইয়া যায়, কোনো দাম নাই স্যার। হ্যাঁ গো, 4 পয়সারও দাম নাই। কেন? যার দ্বার টাকা আছে আর তার শিক্ষা আছে। হ্যাঁ, কথাটা মাথায় রাখি। এই যে মনে করেন আপনার আমি একটা কথা বলি, এই ভুয়া গ্রুপের যে ভুয়া সাহেব, এটা আপনি চেনেন? এ কিন্তু বাংলাদেশের নাম করা একটা কোম্পানি, শিল্পপতি। টাহার কি অভাব আছে? মেয়া গুণ্যে কুলেশ পারবেন না গো টাহা। হ্যাঁ, টাহার তো অভাব নেই, তো নাম করা শিল্পপতি দেশে। কিন্তু তার জীবনটা কি? মেট্রিক পরীক্ষা করতে পারে না বেটায়, মেট্রিক পরীক্ষা পাস করতে পারে না। তিনবার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়া কোন রকম গ্যারেজ ম্যারেজ দিয়ে পাস করছে। কই হার তো টাহার কম নাই, পড়ালেখায় তো টাহা আটকে দেয় নাই। টাহা তো ঠিকই হয়েছে, সে তো শিল্পপতি হয়ে গেছে স্যার। আর গায়ে কি লেখা আছে যে ভুইয়া সাহেব 3বার মেট্রিকে ফেল করছে, তার এত টাকা হইবে না? সরকার বলছে? কেউ বলছে? আরে বলে না। এইসব ফালতু জ্ঞান আমার দিতে আইবেন না। এই ভুইয়া সাহেবের কোম্পানিতে এই যে আপনি যখন নাম কইছেন না, এইরকম আমাদের সোনার ছেলেরা চাকরি করে। হ্যাঁ, কিচ্ছু করার থাকে না, যা কয় হেইটে, উঠতে গেলে উঠবে, বইতে গেলে বইবে। হে যদি খাড়াইয়ে থাকে তারা খাড়াইয়ে থাকবে, হে যদি কয় জুতা ছাড়া আটো, খালি পায়ে হাঁটা শুরু করবে। এইটাই সিনেম। যার টাহা আছে, যার ক্ষমতা আছে, এই জগতে তার সব আছে। এইসব জ্ঞান আমারে দেবেন না। আপনি যে সোফারটা দিয়েছেন আমারে, আমি চাইলে এটা আমি তত্নগাত আপনারা আমি ফেরত দিতে পারি, কিন্তু আমি অত অসামাজিক লোক মানিক না। আজকে আপনারা আমি একটা চ্যালেঞ্জ দিয়ে কথা কইয়া গেলাম, এই মানিক মনে করেন এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেম্বার হইবে। হ্যাঁ, মেম্বার দিয়ে আরো উপরে যাবে মানিক। তারপর কি হবে জানেন? চেয়ারম্যান হবে, চেয়ারম্যান দিয়ে কি হবে? উপজেলা চেয়ারম্যান হবে, চেয়ারম্যান দিয়ে কি হবে? এমপি হবে, এমপি দিয়ে মন্ত্রী, মন্ত্রী দিয়ে আরো উপরে, আরো উপরে। আরো যদি উপরে জায়গা থাকে, মানিক হ্যানে যাইবে। যখন আমি মনে করেন ওই পর্যায়ে চলে যাবো, তখন তো সামনে পিছনে আমার মনে করেন পুলিশ থাকবে। তখন আপনি তো মনে করেন আমার পরিচয় দিতেই লজ্জা পাইবেন। তখন তো আপনিও কেবেন, মালিক স্যার, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মালিক স্যার, সালাম আলাইকুম। কথা কর সাহস নাই তো। কিন্তু আপনার এই সোফারটার কথা আমি মানিক কোনোদিনই ভুলবো না স্যার, আমার মনে থাকবে এই সোফারটার কথা। ঠিক আছে? তো মাথা রেখেন, পড়ালেখা দিয়ে কিছু হয় না, লাগে টাহা, লাগে ক্ষমতা। বাদল ভাই, লও। তিথি, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার তিথি রান্না বান্না হালাই উঠিয়ে বাড়িতেই বসে কিনবি নেই কি সে কোনো সমস্যা? বাবা হাবু, তুমি মোর জন্য যা করছো, মোর শরীরের সব রক্ত বেঁচে দিলেও তোমার ঋণ শোধ করতে পারবো না। মোর তো এতদিনে মাটির লাগে মিশে যাওয়ার কথা, যেহেতু তুমি চেষ্টা করে মোরে বাঁচাই রাখছো, সেহেতু মোর সম্মান লইয়ে বাঁচতে দাও, এইটা তোমার কাছে অনুরোধ মোর বাবা। স্যার আপনি এইটা কোন ধরনের কথা বলতেছেন? তিথি কোথায় স্যার? এ তিথি, তিথি, এ তিথি। তিথি কি হয়েছে? তুমি বাবা কিছু ভালাই আজকে চলে এসো বাড়ির উপর দিয়ে? ভাইয়া মুগুলো আর টানাটানি না হলে হয় না? ওইসে কি ওটা কবার তো না কইলে আমি বুঝবো কেমন ডুলে? না রে বাবা, জীবনের সবচাইতে সংকটকালে তোমারে মোর ছেলের মতো পাশে পাইছি। মোর দ্বারে তিথিও যেমন মোর একটা সন্তান, তুমিও মোর আর একটা সন্তান। তোমার কোনো ক্ষতিও এইটা মুই চাই না বাবা, তবে তোমার মোর দ্বারা একটা কথা দিতে হইবে, তুমি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবা না। স্যার মোর প্রতি কি স্যার আপনার বিশ্বাস নাই? স্যার মুই যে কোনো কাম করার আগে অনেক ভাববে চিন্তায় তারপর কাম করি, হুটহাট কোনো সিদ্ধান্ত মুই নেই না স্যার। ভাইয়া ঘটনা হইল কি, অবৈধ সম্পর্ক চালাই যাওয়ার দরকারটা বলেন আমাদের কাছে বলেন। যদি গোপনে বিয়ে শাদী করিয়া না থাকে তাহলে বলেন আমাদের কাছে, আমরা ওই কাজী ডাইকা উল্টা পড়াইয়ে দিব, শুরুত করি আপনার পুত্রপত্নী ঘরে তুলে পড়াইবেন। সেই রকম একটা গেলাম। হ্যাঁ কথা আমি সহ্য না করতে পাইরা রান্না বান্না হালাই তুই আগে পড়ছি। এরপর মুই যখন তোমাকে বাড়ির দিকে যাইতে আসলাম, পথে অগো দুইজনের লাগে দেখা, তখন ওরা কইতে আছে আপনি নিজে বাপ হইয়া নিজের মাইয়ারে ওই হাব্বকে বাড়ি যাই দিয়ে আইছে, কিন্তু হাব্বু তো পরে বিয়ে করবে না, একটা অঘটন ঘটে যাইবে, ঢিটি পড়িয়ে যাইবে গ্রামের মধ্যে, এরপর কি হইবে? মায়ের লইয়া পড়বেন আপনার একটা বিশাল বিপদের মধ্যে। এরপর অগো অপমানজনক কথা মুই সইতে পারি না বাবা, আমিও চলে আইছি হইলে। ঠিক আছে স্যার, ওর যা বুঝার বুঝছি। ওই সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান চাইছিলে মোরা যে গ্রামের বিভাগকে মিললে আছি, এইটা যেন মোরা মিললে না থাকতে পারি, মগের মধ্যে একটা কাউর বাজাইতে হইবে, আমরা যেন বিভাগকে সারা সার হইয়া যাই। তারা পারছে স্যার, এই যে তিথি চলে আইছে, আপনারও মন খারাপ, তারা কিন্তু সাকসেস। মাঝখান দিয়ে আমি আর আব্বাই পড়ছি বিপদে, কারণ মোর ওই বিদেশি বন্ধুর কাছে মুই এখন নাকানি সুবানি খামো, মুই রান্না করিয়ে খামো, রান্না ভালো হইবে না, ওই আশাআশি করবে, বিদেশ যাইয়ে গল্প করবে যে হাবু দেশে গেছিলাম বাংলাদেশে, মোর লগে এই ঘটছে। এইটাই স্যার সেকেন্ড চেয়ারম্যানরা চাইছে, চেয়ারম্যানরা চাইছে, ওগুলো লোকজন চাইছে, আর সেইটা আমরা হাতে ধরে বাস্তবায়ন করে দিতেছি। সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই। দিদি তুমি থাকো বাসায়, ওদের কথা ধরিয়া স্যার আপনারা থাকেন, ইজ্জত গেলে মোর যাইবে, মোর আব্বার যাইবে, আপনাকে তো স্যার কিছু হইবে না, পারবো না মুই আর আব্বা রান্না বাড়িয়া করিয়া খাওয়াইতে পারবো, মানে কোনো সমস্যা হইবে না। হাবু, হাবু খারাপ বাবা, তুমি ঠিকই কইছো। ওই সেকেন্ড চেয়ারম্যান চায় না যে এই গ্রামের সবাই মিলেমিশে আমরা একলগে থাই। তোমার তো যদি এই বিদেশির কাছে ইজ্জত যায়, তাহলে তো ইজ্জত আমারও যাইবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি তিথি নিয়ে আইতেছি। মা তাড়াতাড়ি রেডি হ, যাই রান্না হাত লাগাই দিবে, তাড়াতাড়ি রেডি হ। বাদল ভাই, এই বেহুদা মাস্টার আমার সোপরা লেগা কি জন্য সোপরা লেছে? আমার গাল কিন্তু থাইমা থাকে না, আমার গাল কিন্তু প্রতিবাদের শুরু উড়াই দিতেছে, আমার গালে সোপার দিতেছে। হ্যাঁ মানিক, মুই কইলে একটা জিনিস বুঝতে পারতে আসি না, ওই হাব্বা ওর দলবল লইয়া একের পর এক মগর সবাই গালে সোপার মারতে আছে, অবশ্য সাহস করলে বাড়ি যাইতে আছে। ঘটনা রাখি এক এক করে সবারই সোপরাইতেছে, মানে কি তোমারও সোপরাইছে? এই কি 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 কইলি? কথাটা কি কইলি? তুই কি হুশি আছো না বেহুশি আছো? না না, মোর গালে সুপার মারবে কি লাগে? না, মোর গালে মারে না বেড়া। আই বেড়া, তোমার গালেও না, তাহলে কি সেকেন্ড চেয়ারম্যানের গালে ইচ্ছা মতন সারপ্রাইজ? কি এ তুই কি কইলি? কি তুই কি কিছু খাইছো নাকি? এ কিছু খাইছো? গাঁজা বাং ঠাং কিছু খাইছো নাকি তুই? তুই না না, তুই কিভাবে বললি সেকেন্ড চেয়ারম্যানের গালে সুপার মারছে? সেকেন্ড চেয়ারম্যানের গালে একটা টোহা মারার সাহস কেউ আছে অত্র এলাকায়? আই আরে ভাই, তুমিই তো কইলা যে হাবুর দলের লোকেরা ব্যামাক করে সুপরাইয়া শ্বাস করিয়া ফেলাইতেছে। তোমারে যে গেলেন তোমারে দেন, সেকেন্ড চেয়ারম্যানের কথা কইলাম হেরেও দেন, তাহলে কারে দিতেছে? হেলে নিশ্চয়ই মানে চেয়ারম্যান আমারে দিছে, হ্যারে ইচ্ছা মতন সুপরাইছে।
আহারে দেখো দেই তামসা বাড়া, তোর লগে একটা কথা কইছি আর তুই মনে বিপদে ফালাই দিতেছিস। হ্যাঁ কথা না এটা কইয়া ফালাইছি বেটা, হেলিকে তুই এত পাসাবি কি লেগে এত পাসাও? এখন তো মনে হইতেছে যে হুদা সারে তোর যে গাল পাশাই সুমার মারছে একলা 100 ঠিক আছে। এ কথাটা কি কইলা? মেয়া তোমাকে লাগে চললা, তোমাকে দল করিয়া এই বেহুদা মাস্টারের মতো লোক আমার গাল পাশে থাবর মারিয়া আঙ্গুল বওয়াইয়া দিচ্ছে। হ্যাঁ সারপ্রাইজ। আর এই গ্রামের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই আমার মির্জাপুর করিয়া ডাকে, কি লেগে তোমাকে দল করি দেখিয়া। এখন আবার তুমি আমার লাগে পাল দিলাও না? হ্যাঁ আমি তুমি আবার আমার লাগে একালে বনবান করিয়া কথা কওয়া শুরু করছো না? মুর্দা হও মেয়া, কারণ এই দলে থাকে তোমার সবার খাওয়া লাগবে, আমি দলই থাকবো, দল বদল করবো। আপনি তুই কি বললি কথা না? তুই দল বদল করবি? দল বদল করবো? ওরে বাপুরে, তুই দল বদল করলে তুই যে বেইমান হয়ে যাবি এটা তুই বুঝতে পারছো? বোঝো বোঝো আই আমি দল বদল করলে আমি বেইমান হয়ে যাবো আর আমি সুপার খাইয়া খাইয়া মানুষের মরবো না? ঠিক আছে দল আমি বদল করলাম না, কিন্তু বাদল ভাই আমার একটা কথা আছে, তুমি ছোট চেয়ারম্যানের কাছে আমার কথা কইয়া যে আমি সুপার খাইছি এইটার প্রতিশোধে কেমনে দিবে সেই বিষয়টা সে কি করবে, কি কি প্ল্যান সে আছে বা করতে পারবে এটা নিয়ে আলোচনা করবো, তাইলে আমি বদল করছি। আচ্ছা 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 ঠিক আছে, এটা মই দেখবো রে। তুই ল সেকেন্ড চেয়ারম্যান পার্টারে ল, তাই এই ভিডিওটা দেখাই দেবি। এইটা বুঝলি এই বয়সে এত বেলা কি হচ্ছে কি তোর কাছে সুপারটা মোর কাছে সুপারটা এটা কি তফাৎ আছে নাকি? দেখবো না কইলাম তো। আরে ভাই আমার তো ব্যথা করতে আছে। ও কি আব্বা, আপনি ওটা কি মারছেন? কি আমি বলতেছি না, কি শুরু হয়েছে? এই অ্যাডামের কি অবস্থা? ও কি ওখানে খুব এনজয় করছে না? আরে কইও না, অ্যাডাম তো একেবারে পুরোপুরি গ্রাম বাংলার একজন সাধারণ মানুষ, সে সাজার চেষ্টা করতে আছে। তাছাড়া বিদেশি যদি থাকতেই হলে চেয়ারম্যান বাড়িতে থাকবে নাকি? চেয়ারম্যান বাড়িতে কি জোয়ান মাইয়া নাই? এ আসলাম ভাই, আপনাকে সেকেন্ড চেয়ারম্যান কি বুড়ো হয়ে গেছে? ঠেই দেনি তো মোর দ্বারা জোয়ানই লাগতেছিল, তলে তলে যে ডেট ওভার হয়ে গেছে হেইয়া তো মুই কইতে পারি না, মুই আবার ডেট ওভারের লগে কথা কই আরাম পাই না।